টোল থাকার কথা না, ব্রিজের টোল থাকার কথা না। কিছু স্বার্থান্বেষী মহল জনগণের উপর নির্যাতন করার জন্য এখানে টোল আদায় করতে চায়। তারা তাদের টাকার পাহাড় জমানোর জন্য এখানে টোল আদায় করে, কিন্তু জনগণের ভোগান্তি করে এই এটা একটা দৃশ্যমান আয়নাঘর। এখান থেকে এই এলাকার সকল মানুষের উপর নির্যাতন চালানো হয়, জোর করে টাকা আদায় করা হয়। এই ব্রিজে যে টোল বন্ধ হয়েছে, আমরা এই টোল আর চালু হতে দিতে চাই। এই ব্রিজের যা খরচ হয়েছে তার চাইতে কয়েক গুণ আদায় হয়ে গেছে। এজন্য আমরা সরকার বাহাদুরের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমরা এদেশের জনগণ এই ব্রিজের আর কোন টোল আদায় হতে দেব না। টোল আদায় করতে আসলে আমরা তার প্রতিরোধ করব। প্রয়োজনে আমরা আরো দীর্ঘ বড় আন্দোলন করে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এজন্য আমরা ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ প্রশাসনের সকল কর্মকর্তাকে বিনীতভাবে জানাতে চাই, এই ব্রিজের সকল টোলের চিন্তা ভাবনা বন্ধ করেন। কোন রকম টেন্ডার দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ প্রতিরোধ করব। এসে আমাদের এখানে প্রতিশ্রুতি দেবেন যে এই গড়াই ব্রিজের কোন টোল আদায় হবে না, না হলে আমরা এই আন্দোলন বন্ধ করতে পারবো না। ছাত্র জনতাকে শান্ত করা সম্ভব হবে না। এজন্য আমরা আবেদন জানাই, আমরা আহ্বান জানাই, আপনারা এখানে এসে ব্যাপারে আপনাদের বক্তব্য দেন। জনগণকে এ ব্যাপারে আপনারা আশ্বস্ত করতে হবে, এই গড়াই ব্রিজে আর টোল আদায় হবে না, তাহলে জনগণ সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। উপজেলা নির্বাহী অফিসারের কথা শুনবো। আমরা আশা করি ওনার বক্তব্য শেষ না হতে ডিসি সাহেব এখানে আসবেন। আপনার সাথে কথা বলুন। না না স্যার, এখানে ওপেন কথা বলতে হবে। কুমারখালীবাসী, এখানে কোকসা থেকেও অনেকে আছেন, সদরেরও থাকতে পারেন। আমি আপনাদের উপজেলা নির্বাহী অফিসার। আপনারা জানেন যে যে কোনো ধরনের একটা উপজেলায় যে কোনো ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারই যাই ঘটুক না কেন, সেখানে তার উপস্থিতিটা অপরিহার্য। সেই প্রেক্ষাপট বিবেচনায় আমি এখানে উপস্থিত হয়েছি। জনদুর্ভোগটা যেন না থাকে, সেটি যেন আমরা সকলেই মিলে, কারণ হয়তো আমরা এখানে আছি, আমাদেরই কোনো আত্মীয় স্বজন পেছনে কোনো একটা গাড়িতে দাঁড়িয়ে ভাবছে যে কি হলো, আমি যেতে পারছি না, অথবা সে হয়তো যেতে যাবে। তো আপনারা যে বিষয় নিয়ে আপনাদের আজকের চাওয়া পাওয়া, সেটি হচ্ছে যে মাতৃভূমি সেতু যে টোল, যেটি 5ই আগস্টের পরে দীর্ঘদিন আদায় করা যায়নি, সেটির বিষয়ে মূলত আপনাদের দাবি দেওয়া। এক্ষেত্রে আমাদের এক্সেন সড়ক, মানে যারা মূলত এই সড়কের টোল আদায়ের দায়িত্ব এবং পুরো কার্যক্রমের সাথে সম্পৃক্ত, উনি আমাদের মাঝে আছেন। আর আপনারা জানেন যে একটি জায়গায় যাই ঘটুক না কেন, উপজেলায় যাই ঘটুক তার সভাপতি হচ্ছে ইউনো, আর জেলায় যাই ঘটুক তার সভাপতি হচ্ছে ডিসি স্যার। সুতরাং আর আমরাও এই দুজন মানুষকে চিনি, কিছু হলেই এই দুজন মানুষই, কারণ এই পদটাই এরকম। এই পদ এটা ব্যক্তির কোনো বিষয় নয়। আমি এস.এম. মিকাইল ইসলাম, এটি কোনো বিষয় না। এখানে যে থাকবেন কি অনু তার বিষয়ে এটা হবে। আমি সোহাগ মোহাম্মদ, নয়াদিগতে কাজ করি এবং কুমারখালী প্রেস ক্লাবের সেক্রেটারি। আমি একটু কথা প্রেসিডেন্ট সাহেবকে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা গতদিন যে প্রোগ্রামটা করেছেন ডিসি মহোদয়ের সভাকক্ষে, ওইটা আপনারা করতেই পারেন, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে যে এর আগে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাকক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল, আপনার কি জানা আছে কিনা আমি জানি না, কিন্তু ওই প্রোগ্রামে যারা যারা এই সড়ক থেকে টাকা উত্তোলনের বিরোধিতা করেছে, আপনি বেছে বেছে তাদেরকে বাদ দিয়ে প্রোগ্রাম আয়োজন করেছেন। এত বড় একটা প্রোগ্রাম কুমারখালীর, এই সেতু কুমারখালীতে, আপনি কুমারখালী প্রেস ক্লাব পেয়েছি দেননি,
তাছাড়া সেই দিন যারা যারা এই প্রোগ্রামে একেবারেই কড়াভাবে বিরোধিতা করেছিল তাদেরকে আপনি বাদ দিয়ে প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন এবং সেটার কোনো রেজাল্টও দেন নাই, ভালো কথা জানান নাই। আপনারা তো পরবর্তীতে আমাদের জানাতে পারতেন যে আপনারা কি আলোচনা করলেন, সেটাও জানান নাই। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, তারপরে আপনি আমাকে চিঠি পাঠিয়েছেন। তো আমরা পছন্দ করি না। আজকে আপনারা এখানে কেন এসেছেন? এখানে তো আসার কোনো প্রয়োজন ছিল না। আপনি এখান থেকে 20 জন লোককে আপনি কুমারখালী থেকে ডাকছেন, যেহেতু কুমারখালীর ব্যাপার, কুমারখালীর ঘটনা, 300 কোটি টাকার বালু আপনারা 2 কোটি টাকা 3 কোটি টাকায় দিয়ে দেন, আর এখানে আপনারা চিন্তা করেন। এইরকম ঘটনা আমরা দেখতে চাই না। আমাদের সবার একই দাবি, একজন সাংবাদিক হিসাবে না, কুমারখালীবাসী হিসাবে আমাদের দাবি, এখানে কোন রকম দৌড়াতাই চলবে না। প্রথমে আপনারা কি করলেন, মোটরসাইকেল থেকে শুরু করে সব জাতীয় গাড়ির আপনারা টাকা উত্তোলন শুরু করলেন। আমরা যখন শুরু করলাম যে না, টোল দেওয়া চলবে না, আপনারা বাইসাইকেল ভ্যানও শুরু করে দিলেন। 2 দিন পরে যারা হেঁটে যাবে আপনারা তাদের থেকেও টোল নেবেন। আমরা এইরকম কোন সিদ্ধান্ত চাই না। সরাসরি প্রজ্ঞাপনের মাধ্যমে এখানকার টোল আদায় বন্ধের আমরা নির্দেশনা চাই। টোল ঘর ভাঙতে কয় ঘন্টা লাগবে? 1 মিনিট লাগবে। আমরা আগেই সিদ্ধান্ত নেবো, এই টোল ঘরটার এক্সচেঞ্জ সাহেব দায়িত্ব নেবে টোল ঘর ভেঙে দেবে। আমরা তাই এই টোল ঘরে তাই মশা বাইরে আমরা হাত কালা করতে রাজি না। টোল ঘর এক্সচেঞ্জ সাহেব নিজে দায়িত্ব নিয়ে ভেঙে দিবে, এটা আমাদের দাবি। আপনাদের দাবি এটাই তো, আমরা টোল ঘর ভাঙিয়ে হাত কালা করবো না। কুষ্টিয়াবাসী সৈয়দ মাসুদুর সেতু আপনারাই ব্যবহার করেন, এই সেতু আপনাদেরই, এটা আমাদের দেশের সম্পদ। এই সেতু কিন্তু আপনাদেরই সম্পদ। আপনারা 2 পারের বাসিন্দা, আপনাদের প্রয়োজনে আপনারাই এই সেতুর এক পার থেকে ওই পারে যান, এর মূল উপকার ভোগে কিন্তু আপনারাই। আমরা সরকারি চাকরিজীবী, আজকে আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, সেজন্য এখানে দায়িত্বে আছি। আবার যখন অন্য জায়গায় অন্যত্র বদলি হয়ে যাব বা অন্যত্র দায়িত্বপ্রাপ্ত হবো, সেখানে যাব। সুতরাং আমরা কিন্তু এখানে সাময়িকভাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি বলে এখানে আছি, কিন্তু এর মূল উপকার ভোগে কিন্তু আপনারা এই সেতু আপনাদেরই সম্পদ, আপনারা এটা ব্যবহার করবেন। আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের। আমরা শুধু সরকারের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো আমরা শুধুমাত্র অনুসরণ করে থাকি। আপনারা জানেন যে এটি গত 5ই আগস্ট পরবর্তী সময় থেকে এই সেতু টোল আদায় বন্ধ রয়েছে এবং গত বৃহস্পতিবারে ডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বিভিন্ন জন যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। এই সভায় কিন্তু কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নাই। এখানে টোল আদায় চালু হবে বা এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু গত বৃহস্পতিবারের সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নাই। সেখানে শুধুমাত্র আলোচনা হয়েছে। যারা অংশগ্রহণকারী ছিলেন তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন, তাদের মতামতগুলো শোনা হয়েছে এবং এই টোলের বিষয়ে কিন্তু মূল সিদ্ধান্ত হলো সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একসাথে মিলিতভাবে এটার মূল সিদ্ধান্ত এবং তাদেরই এখতিয়ার এটা। এখানে আপনাদের যে মতামত, আপনাদের মতামত কিন্তু নেওয়ার জন্যই এই আলোচনা সভা হয়েছে। এই আলোচনা সভা পরবর্তীতে আরো হওয়ার সুযোগ রয়েছে। এই আলোচনা সভাটাই যে শেষ এরকম না, প্রয়োজনে আপনাদের মতামত দেওয়ার জন্য কিন্তু এরকম আলোচনা সভা আরো হওয়ার সুযোগ রয়েছে। আপনাদের যে কোনো মতামত আপনাদের স্মারকলিপি দেওয়ার সুযোগ রয়েছে। আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আপনাদের গণস্বাক্ষর সহ আপনাদের আবেদন দেওয়ার সুযোগ রয়েছে। সবগুলোর মাধ্যমে সরকারের দ্বারা এখতিয়ার প্রাপ্ত যে মন্ত্রণালয় থেকে এটা মূল সিদ্ধান্ত হবে। আমরা আপনাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল, আপনাদের মতামতকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনাদের মতামতের ভিত্তিতেই, আপনাদের মতামত ছাড়া কিন্তু আমরা জোরপূর্বক ভাবে কোনো কিছু করা সম্ভব নয়। এজন্য আপনাদের মতামত নিয়ে আমরা যে কোনো কার্যক্রম গ্রহণ করতে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মতামতের দরকার আছে, কোনো আলোচনার দরকার আছে। আমরা এক্সেল সাহেব বলেছেন যে আপনাদের মতামত, আপনাদের মতামতের ভিত্তিতে হবে। আপনারা কোন চান, কোন এখানে আদায় হবে না, এটা কার হাত তোলেন, আপনি দেখে যান কারা কারা এখানে টোল আদায় না হোক এটা চায় এখানকার সমস্ত মানুষ। এরপরে চেষ্টা করবেন না
এই জায়গায় টোল আদায় হোক। আমরা আমাদের মতামত আপনাকে দেখাই দিলাম, আপনি এরপরে উপরে কি করবেন আপনার সিদ্ধান্ত। আমরা আর এখানে টোল আদায় হতে টোল এখনো কিন্তু বন্ধ আছে, এটা কিন্তু আর চালু হয় নাই। গত 1 বছর ধরে বন্ধ আছে, বন্ধই রয়েছে, এখন পর্যন্ত কিন্তু আর চালু হয় নাই। এবং আমরা এই জায়গায় মানুষজন কি চায় সেটা কিন্তু আমরা উপরে জানিয়েছি, মন্ত্রণালয়ে জানিয়েছি। মন্ত্রণালয়ে মূল সিদ্ধান্তটা নেবে, তার আগে পর্যন্ত কিন্তু এই সেতু বন্ধ রয়েছে, এটা কিন্তু আর এখন পর্যন্ত চালু হয়নি বা চালু করার সেরকম কোন পরিকল্পনা বর্তমানে এই অবস্থায় নেই, এখন বন্ধই রয়েছে। তিনি আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন। স্পষ্ট কথা, যদি এখানে টোল ঘরের কোনো প্রজ্ঞাপন আছে তাহলে এক্সচেঞ্জ অফিসার আমাদের সাথে পিটকেলি করেছে। স্পষ্ট বার্তা, কোনো ছয় নয় চলবে না। আপনি যদি এখান থেকে দেন, জনগণ চায় না ওখান থেকে তারা, এখানে সেনাবাহিনীর ভাইরা আছে, এখানে আমরা আছে, এখানে সাধারণ জনগণ আছে, এখানে রাজনৈতিক দলের নেতারা আছে, আমাদেরকে বলে সাধারণ জনগণ ভেঙে দিবে। ভবিষ্যতে ভাঙবেন, এই লুটুপুটো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। স্পষ্ট বার্তা, আর এই জনগণের জনশক্তির একমাত্র দায় এই ডিসি অফিসার এবং এই এক্সচেঞ্জ অফিসার। স্পষ্ট বার্তা, তারা যদি প্রজ্ঞাপন জারি না দিত, তারা যদি এখানে চাঁদার ব্যবস্থা না করতো, আমরা কি রাজপথে থাকতাম? আমরা কি জনগণ সৃষ্টি করতাম? আমি আগামী 2 দিনের মধ্যে আমি আগামী 2 দিনের মধ্যে এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এটা কি করা যায়, যথাযথ সম্ভব আমি ব্যবস্থা নেব। আপনাদের চাহিদার ক্ষেত্রে যথাযথ সম্ভব হয়।